আমার আব্বাজান যখন আমাকে বিয়ে দিল, আমি আমার স্বামীর ঘরে গেলাম। আমার এমন নসিব যে আমার স্বামীর ঘরে কোনো রকমের জায়দাদ নাই, কোনো জিনিস তৈরি নাই, বাড়িতে সুন্দর করে ঘর সাজানো নাই, খাবার তৈরি করা নাই, ভালো মন্দর জন্য কিছুই নাই। দুটো জিনিস আমার স্বামীর ঘরে আমি দেখলাম। এক নাম্বার হলো এক জায়গায় একটা উট বাঁধানো আছে, আর একটা জায়গায় একটা ঘোড়া বাঁধা আছে। একটা উট আর একটা ঘোড়া। নতুন বউ গেছে স্বামীর ঘরে, স্বামী তো অলস, কাজের জন্য মন নেই। হযরত আসমা দেখছেন যে উট আর ঘোড়া ছটফট করছে খাবার জন্য, ক্ষুধার জ্বালায়। তিনি নতুন বউ, সবমাত্র কয়দিন হয়েছে। তিনি আসমা বলেন, আমি এবার হাইসা নিয়ে বসে বসে চারাগুলো কাটি, আর ওই উট এবং ঘোড়াকে আমি চারা খেতে দিই, পানি পান করাই। এই মুহূর্তে এইভাবে করে দুইটি জানোয়ারের সঙ্গে আমি যেন এমন করে তাদের পিছে লেগে থাকি, আমার স্বামী যেন কোন রকমের সংসারে ভ্রুক্ষেপ করে না। শুধু তা নয়, আমি যে এবার রান্না করব, আমাদের দুটো আহার তৈরি করব, তার জন্য কোনো লকড়ির ব্যবস্থা নাই। লকড়ি নেই ঘরে। এখন তো সব পালা করে রেখে দিচ্ছে লকড়ি। ভুট্টা মানে আপনারা বুনছেন, সারা বছরের লকড়ি যেন কোনো মহিলাদের মেয়েদের কোনো কষ্ট না হয়। হযরত আসমা বলছেন, আমি যে কিছু রান্না করব, আখায় দেব, সেই লকড়িটাও স্বামীর ঘরে ভালো নেই। কি করতাম? আল্লাহ রসুলের কাছে আমার স্বামী জায়গির হিসাবে থাকতেন। তখন আল্লাহ রসুল আমার স্বামীকে একটা জমি দিয়েছিলেন, সেটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে। হযরত আসমা বলছে, আমি এবার সকাল বেলায় সুন্দর করে লকড়ি আনার জন্য সেই জমিনে চলে যেতাম। সেই জমিনে গিয়ে লকড়ি সুন্দর করে কেটে নিয়ে মাথায় বোঝা চাপিয়ে আমি বাড়ি ফিরে আসতাম। আর বাড়ি আসার পরে আমি রুটি তৈরি করার জন্য এবার আটাগুলো নিয়ে খমির করতাম। কিন্তু এমন আমার কপাল, বাড়িতে বাবার ঘরে আমি ভালো যেন কাজ শিখতে পারি নাই, রুটিও ভালো তৈরি করতে পারতাম না। আমি আটাগুলো শানতাম, খমের তৈরি হতো। আর পার্শ্বে আনসারীদের বাড়ি, আনসারীদের মেয়েরা যেন আমার কাছে চলে আসতো, আর এসে তারা আমার সঙ্গে সাথে রুটি তৈরি করে দিত। আমি আসমা ওই অবস্থায় রুটি তৈরি করি, আমার স্বামীর সামনে আমি খাবার ব্যবস্থা দিতাম। ওরে আমার মা, ওরে আমার বোন, আমি হাদিস দুটো কেন বললাম? বলার উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত পাবার জন্য স্বামী হলো কত বড় মূল্যবান সম্পদ। এত বড় দামি নামি ঘরের মেয়ে, তারপরেও তাদের স্বামীদের উপরে কোন রকমের কিঞ্চিত পরিমাণ কোন রকমের কথা হয় না। নিজের ইচ্ছা মতো কর্ম করেছে, জানে পরকালকে হারা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। আমার মায়েরা, হে বোনেরা, এই জগতে চলতে গিয়ে আপনাদের কথা কত বড় উঁচু হয়, কত লম্বা কথা বের হয়। আপনার কথা শুনে আপনার স্বামী কত বড় নারাজ হয়ে যায়। এমনও হয়ে যায় যে দেখবেন মাঠে গিয়ে সময় কাটায়, চার দোকানে গিয়ে সময় কাটায়, শুধু আপনার মতো স্ত্রীর কথাতে নারাজ হয়ে গিয়ে। মা জননী, হাদিসটা কি কোনোদিন আপনাদের কানে পড়েনি? একদিনও কি আপনারা শোনেননি? শোনেন, আমি হাদিসটা প্রথমেই পড়েছিলাম।
এই জায়গাটাকে বুঝাবার জন্য আল্লাহ রাসূল বলছেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, অর্থাৎ তাদের সালাত বা নামাজ আল্লাহ কবুল করবেন না। সেই দুই শ্রেণীর মানুষ কারা? পৃথিবীর বুকে ছিল কি ছিল না, আছে না নাই? হাদিসটাকে এবার শোনেন। এক নাম্বার হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ। প্রথম নম্বর হলো যদি কোন গোলাম মালিকের বাড়িতে, মালিকের মাথা হাতে আছে, মালিকের কর্ম করে, কোনদিন দেখা গেল গোলাম মালিককে না বলে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, আর যেন ফিরে আসছে না। আল্লাহ রাসূল বলেন, আবদুন আবাকা মিন মাওয়ালিহি, কোন গোলাম যদি মালিককে না বলে পালিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে গোলাম মালিকের কাছে ফিরে না আসবে, হাত্তা ইয়ারজিআ, মালিকের কাছে ফিরে এসে না ক্ষমা চাইবে, তার সালাত, তার ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না। এক নাম্বার গেল। এবার দ্বিতীয় নাম্বার হলো ওয়ামরাআতুন আসাত যাওজাহা হাত্তা তারজিআ। আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় নম্বর মানুষটি হলো, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো এই রকমের বিবি, যেই বিবি নিজের স্বামীকে যেন কষ্ট দিয়েছে, স্বামীকে নারাজ করে দিয়েছে, স্বামীর উপরে এমন কথা বলেছে, স্বামী বিবির উপরে নারাজ হয়ে গিয়ে চার দোকানে বসে আছে, মাঠে গিয়ে সময় পার করাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ওই বিবি যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে রাজি না করাতে পারে, হাত্তা তারজিআ, তার স্বামীকে যদি রাজি না করাতে পারে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত যেন তার মাথার উপরে যাবে না। ওরে আমার মা, এই জায়গা থেকে আমরা কি খুঁজে নিলাম, কি খুঁজে পেলাম? এই জায়গাটা আপনাদের কি দিতে চাইলো হাদিসের শব্দে? যদি আপনি আপনার স্বামীকে নারাজ করে দিয়েছেন, আপনার জন্য পরকাল অন্ধকার হয়ে গেল। অন্য হাদিসে এসেছে, স্বামীকে যদি নারাজ করে দিয়েছেন, যতক্ষণ রাজি না করাতে পেরেছেন, আল্লাহর ফেরেশতা যেন আপনার জন্য লানত করেছে। তাহলে আমলগুলো ছোট, শুধু খালে মানার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যাবার মতো, কিন্তু আমরা বর্তমানে অনেক এই জায়গাতে পিছুপা হয়ে আছি। আমাদের বিবিরা এত আত্মগৌরব, এত অহংকার হয়ে গেছে, স্বামীর উপরেও তারা চোখ চড়াতে, স্বামীর উপরও কথা বলতে তারা ছাড়ে না। যেই স্বামীর এত বড় সম্মান স্ত্রীর কাছে, অথচ সেই স্বামীকে বর্তমানে অনেক বোকা বানিয়ে রেখেছে। আসেন, আমি অনেক কিছু কথা হয়তো এদিক ওদিক কোনো জায়গায় আলোচনা করে এসেছি, আজকে আপনাদের উদাহরণ স্বরূপ দিচ্ছি। যদি আমরা আমাদের জীবনটাকে সুখের জীবন কাটাতে চাই, আমার মা জননী, আপনারাও যদি মনে করেন যে ছোট্ট আমল করে আল্লাহর জান্নাতে যাব ৫ম নম্বর ঘরে, তাহলে আপনাদের এই জায়গাগুলো একটু ত্যাগ করতে হবে, যেই জায়গাগুলো বড় বড় মানুষেরা নিষেধ করেছে। তিনারা কারা? একটা লোকের নাম বলছি, যিনি এত বড় মানুষ, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন লেখক, পণ্ডিত মানুষ। তিনি 10টি জিনিসের উদ্ধৃতি দিয়েছেন,
আমি 10টি জিনিসের কথা আপনাদের কাছে বলবো না, কারণ সময় হবে না। আমি আয়াত দুটো যে পড়ে রেখেছি সেই আয়াত দুটোকে আমাকে অবশ্যই আপনাদের শোনাতে হবে যে আয়াত দুটো আমি কেন পড়েছিলাম। আসেন খুব ভালো করে বুঝেন, এখানে 4টা জিনিসের কথা বলছি, 4টি মায়ের কথা বলছি। যেই মায়েরা, যেই বোনেরা যদি আমাদের মতো সুখের ঘরে এসে যায়, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই বলছেন সে ঘরে, সেই বাড়িতে জীবনে কোনোদিন তোমরা সুখের আশা করিও না। প্রত্যেকটা হাদিসের সঙ্গে তুলনা করেছেন। অন্য জায়গায় এসেছেন, 3টা জায়গা থেকে তোমরা সাবধান। 3 জায়গা হলো সব থেকে অকল্যাণ। আস-সাওমু ফিল মারআতে ওয়াদ-দার ওয়াল ফারাশ। সেই 3টি জায়গা হলো বাড়ি, গাড়ি এবং নারী। এই 3টি জিনিস যদি আপনার সঠিক মূল্যায়ন করার না হয় তাহলে জীবনে কোনোদিন আপনি সাকসেস হতে পারেন না। উভয় মিলে যদি আল্লাহর জান্নাত যেতে চান, উভয় মিলে যদি মনে করেন আল্লাহর জান্নাতের বাগানে ঘুরবো, তাহলে আপনাদের আমাদের করণীয় কি হবে? এই আমলটুকু আজকে ইনশাআল্লাহ আমার বক্তব্যের বিষয় থাকবে বা আপনাদের কাছে আলোচনা থাকবে যে আমরা উভয় মিলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনোদিন এক অপরকে ছেড়ে যেন কথোপকথন না করি, আনন্দের জীবন কাটি। দেখবেন আমাদের খুশির যেন ঝর্ণা বইবে ঘরে, আল্লাহর বরকত বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে আমাদের ঘরে। আমি হাদিসটা নিয়ে আসব, তবে 4টা জিনিস আপনাদের শোনাচ্ছি। যুবক বন্ধু খুব ভালো করে শুনবেন, এটা আপনাদের আমাদের শোনা দরকার, আমাদের মায়েদের নয়। যদি কোনো মা আমার এই রকমের হয়ে থাকেন, আপনাদের শুধরা দরকার এই রকমের মা হওয়া যেন আপনাদের না হয়। সেটাকে ইমাম গজ্জালী বলছেন 4 ধরনের যদি বিবি কারো ঘরে যায়, সেই ঘরে জীবনে কোনোদিন সুখ শান্তি হবে না। আর যেই ঘরে সুখ শান্তি হবে না, পরিপূর্ণরূপে কোনো রকমের সেই বাড়িতে হক আদায় হবে না। 4 ধরনের কি কি নোট করবেন। অনেক দিন আগে একবার আমি আলোচনা করেছিলাম, হঠাৎ আজকে আবার যেন সেই কথাটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। যদি ইউটিউবে কোনোদিন পেয়েছেন আজকে শোনেন, আরো ভালো লাগবে। 4টি নারীর কথা বলেছেন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই। 1 নম্বরে যে নারীটা, তার নাম হলো আহেরা। 2য় নম্বর হলো নাদিসা। 3য় নম্বর হলো মুত্তালিহা। 4র্থ নম্বর হলো মুবারিহা। যদিও শুনেছেন, আবার শোনেন, পরবর্তীতে কারো কাছে আবার শোনেন, জ্ঞান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের দিকে মানুষ ধাবিত হবে চিন্তা ভাবনা করে, ইনশাআল্লাহ যদি এই 4টা জিনিসকে একটু গুছিয়ে নিতে পারে। আহেরা বিবিটা কেমন? বিবি তো ঘরে আছে, এখন তো সহজ, কলমা পড়ে নিলাম, বাস মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমান হয়ে গেলাম, বিয়ে করতে গেলাম, আমাদের 1 নম্বর হক আদায় করা বাদ দিয়ে খালি রাজি করিয়ে দিল, 3টা আয়াত পড়িয়ে দিল, আমরা বউ পেয়ে গেলাম, ঘরে নিয়ে আসলাম। এটা সহজ, কিন্তু বউর সাথে সাথে এখন আরো কিছু বেশিয়া দিচ্ছে, যেটা এখন নাকি বলছে এটা জামাইয়ের হক। বুঝলেন, এটা হলো জামাইয়ের হক। মাঝে একটা কবিতা শোনাই, মনে হচ্ছে যে আপনাদের আস্তে আস্তে মজলিসটা ঘুম ঘুম মনে হচ্ছে নাকি জানি না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু কাছে বসেন বন্ধু, ভালো লাগবে। একটা কবিতা শোনাতে চাচ্ছি যে একটা নতুন হক বেরিয়েছে, এটা নাকি জামাইয়ের হক। কবিতাটা শুনবেন ভাই, শুনবেন? যদি বলেন তাহলে শোনাচ্ছি, না হলে শুধু কোরআন হাদিস বলবো। কারণ একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের দক্ষিণ দিনাজপুরের সিস্টেম আপনাদের এই দেশে, আমাদের দেশে আমরা 2টো বক্তা করি, 8 থেকে 10, 10 থেকে 12, তারপরে আর জালসা করি না। আপনারা এত সুন্দর মানে পরিষেবা নিয়েছেন যে 2টো বক্তা করেছেন, 12, 12:30, 1টার মধ্যে জালসা কমপ্লিট। আরামে ঘুমাবেন, আল্লাহর ইবাদত হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শুনবেন, আবার মসজিদে যাবেন, সালাত আদায় করবেন,
আল্লাহু আকবার, আমাদের সমস্ত কিছু ঠিক থাকবে, সুন্নত ফরজ নফল সব কিছু ঠিক থাকবে। আর এটা নয় যে সারা রাত জালসা শুনলেন আর ফজরের নামাজের সময় আপনি ঘুমিয়ে থাকলেন, এটা করলে আমাদের জালসা শোনায় বেকার। খুব ভালো লেগেছে, খুশি হলাম যে দুইটাই মৌলানা করেছেন আপনারা। তো কবিতাটা শোনাচ্ছি, যেটা হলো জামাইয়ের হক। কি হক? যদি দিয়ে থাকেন তাহলে আপনি মনে মনে ভাববেন যে এটা আমি দিয়েছি আমার জামাইকে, এটা দান স্বরূপ। আর যদি জামাই হক হয় যে এটা আদায় করে নিতে হবে, তাহলে সেটা নেওয়া চলবে না। আর যদি কেউ নিয়েছেন তাহলে আপনি বড় বিপদে পড়েছেন। সেটা কি? টাকা পয়সা নয়, নতুন একটা সিস্টেম মানে চালু হয়েছে। ঘরে কিছু থাক আর না থাক, বিয়ে করতে গেলে একটা এখন বাইকের দরকার। বলুন ভুল বললাম? বাইকটা দিলেন, এবার বাইক আপনার জামাই পেয়ে গেল। এত বেয়াদব জামাই আছে, রাগ করবেন না, জামাই যারা বিয়ে করেছেন কারো না কারো জামাই হয়েছেন। শ্বশুর বাড়ি যেতে গেলে একটা আদব কায়দা থাকে। শ্বশুর বাড়িতে গেলেন তো বাইক চালিয়ে যাবেন, দুটো লোক থাকলে আপনাকে সালাম দিতে হবে, লোকে আলোচনা করবে কত আদর্শবান জামাই, সুন্দরভাবে গেল, সালাম দিয়ে গেল। কিন্তু বর্তমানে জামাই ফ্রিতে বাইক পেয়েছে তো টাকা লাগেনি, শ্বশুর বাড়ি যখন ঢুকছে তখন আরও উড়াচ্ছে, সালাম দেওয়া তো দূরের কথা। আর শেষের পরিণামটা কি হচ্ছে? কবি বলছে, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। বুঝতে পারলেন? বাইকটা তো শ্বশুর দিয়েছে, আর তেল ভরাচ্ছে বাবার পকেট মেরে, না হলে দোকানে রেখেছে, দেখেন 200 টাকা পকেটে ঢুকিয়েছে, গায়ে তো লাগে না। গেল তো কি হলো? চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবরে আজ নাস্তা। চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কে বলে শুনবো না, আজ ধরছে চেপে কান। এই পরিস্থিতিতে এমন জায়গায় পৌঁছে গেল, একবারও চিন্তা ভাবনা করলো না যে এই জায়গাটা আমাকে কি করে পার হতে হয়। ওরে আমার বন্ধু, কবিতাটার 3 ভাগের 1 ভাগ শুধু বললাম, 2 ভাগ একটু পরে আসছে। আমার মেন জায়গাটা আপনাদের সামনে আগে একটু আলোচনা করে। আহেরা কোন বিবিটাকে বলা হয়? যেই বিবি কোনদিন যেন এই জায়গায় অটল থাকতে পারে না, সঠিক কোরআন হাদিসের যেন ধারে পাশে আসতে পারে না, এই রকমের বিবিটার নাম হলো আহেরা। যে বিবিটা সারা দিন যেন রূপ চর্চায় ব্যস্ত থাকে আর নিজের স্বামীকে যেন রূপের আত্মগৌরব দেখায়। কেন আসেন? আলহামদুলিল্লাহ, দান দিবে? আলহামদুলিল্লাহ। আমি আয়াত পড়ে রেখেছি সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত, যে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ, তারপরে ঠিক জায়গায় আসবো, যেহেতু কবরস্থানের জালসা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আমি 5 মিনিট পরে আসতাম, কিন্তু হাজী সাহেব বসে আছেন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই আপনাদের সাবাখানা তৈরি হবে এখানে আশেপাশে নাকি কবরস্থানটা আশেপাশে। আলহামদুলিল্লাহ, দেখেন ওনারা জানেন, আপনারা জানেন যে ওই জায়গাটা আমাদের হলো আসল বাড়ি, আসল ঘর, আমাদের যেতে হবে। তো আজকে হাজী সাহেব, মেয়েদের জায়গা হয় না, মেয়েদের কাছে আগে আগে বসতে এত তাড়াতাড়ি ভরে গেল। আমার মা জননী, আপনাদের জায়গা শর্ট হয়ে গেছে গো, একটু সামনে সেটে বসেন, একটু সামনের দিকে চেপে বসেন। তো আমার হাজী সাহেব নানার দানটা একটু আমি আগে নিয়ে নিই, আপনাদের কাছে ইনশাআল্লাহ আলোচনা হবে। যদি পারেন তো 5-10 মিনিট, আধা ঘন্টা একটু সময়টা আমাকে আর দিয়েন, যা থাকবে একটু বাড়িয়ে দিন, আমি আছি আপনাদের জন্য। বলেন না না 5000 প্রথম দান যে 5000 আমি নিই না জি, এটা কম হয়ে গেল।
আর 5000 দেন, 10,000 যান ওই জায়গাটাতে যেতে হবে না সবাইকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি 10,000 টাকাই দিলেন। দেখছেন, প্রথমেই মেনে নিলেন, কিন্তু কমিটি একটু মুডটা ভারী হয়ে গেল, যে মনে হয় আরো দিত। ঠিক আছে, ঠিক আছে তো? একটু কমিটির লোক আপনারা বলবেন আমাকে, আমি তো চিনি না ভাই, আমি তো চিনি না, কমিটির লোক একটু ইশারা করবেন। তবে আজকে হাজী সাহেবের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। উনি জানেন যে 4র্থ নম্বর বাড়ি সেটা হলো কবর, সেই কবরস্থানের জন্য আজকে জালসা। উনি দান দিলেন আল্লাহর ওয়াস্তে, আর এর বিনিময় পরকালে পাওয়া যাবে এটা ওনার জানা আছে। তার জন্য 10,000 টাকার উনি ওয়াদা করেছেন। একটু নামটা লিখে নেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানা যান এই আমার স্টেজে বসে আল্লাহ তোমার রাস্তায় আল্লাহ কবরস্থানের উন্নতির জন্য 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, পড়ো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি ইনশাআল্লাহ আসছি আপনাদের কাছে, কিন্তু যেই জায়গাটা আমি নিয়ে যেতে চাচ্ছিলাম টপিকটা লম্বা হয়ে যাচ্ছে, সঠিক জায়গায় আসা যাচ্ছে না, তাড়াহুড়া হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বন্ধু, আমার মায়েদের 2 থেকে 3টা হাদিস শুনিয়েছিলাম, যদি স্বামীর উপরে তারা কথা বলে জান্নাত যাওয়ার রাস্তাটা কিছুটা তারা কেটে ফেলবে। এবার আমি ছোট্ট করে আর একটা আয়াত পড়েছিলাম, এবার আমার মায়েরা জান্নাতের রাস্তা কেটে ফেলবে বটে, কিন্তু আমরা তাহলে কি জান্নাতে চলে যাব? আমাদের কিছু প্রয়োজন আছে। আর যারা যারা দেবেন ভাই একটু তৈরি থাকেন তো, 5টা মিনিট সামনে আসতে বলবো। আলহামদুলিল্লাহ। দেখেন আমার মনে হয় 1 ঘন্টা হয়ে গেল নাকি? এই তো 1 ঘন্টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? কাদের শেখ। কত করবো? 5,000 কম হবে যে? আচ্ছা 10,000 তো দেবেই, আপনি আর একটু বেশি নিতে চাচ্ছিলাম। আচ্ছা যাক, আমি প্রথম যখন ভাইজানের হাতে হাত দিয়েছি কোনো অসুবিধা নাই, দোয়া করে দেবো। আমরা মুসাফির, নবীর ওয়ারিস। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা না শোনেন, 5,000 এখানে দেন, আর 5,000 5 মাসে দেবেন। কাজটা হোক, জায়গাটা হেফাজতে থাকবে। আলহামদুলিল্লাহ। নামটা লিখে 10,000। নারে তাকবীর। কাদের শেখ ভাইজান আমার 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 1 টাকা কম দেবেন না। আমি দোয়া করছি ভাইয়ের জন্য প্রাণ খুলে, আপনারা শুধু খালি আমিন বলবেন। আলহামদুলিল্লাহ। দেখেন 500। আচ্ছা হ্যাঁ, সামনে আসতে বলবেন, আমি ইনশাআল্লাহ আসছি। আচ্ছা ভাইজান, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের দিনটা খুব মূল্যবান। এই দিনটা আপনাদের আমাদের কাজে লাগাতে হবে। আমি 1টা ঘন্টা আপনাদের কাছে আগেই কমিটির তরফ থেকে ইজাজত পেয়েছিলাম যে আপনি আগে আলোচনা করুন, তারপরে আমাদের দিকে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি আয়াতটাও পড়ে রেখেছিলাম। এবার ছোট আয়াতটা, যে সূরা নিসার 4 নম্বর আয়াত পড়েছিলাম, একটা কথা খালি আপনাদের শুনিয়ে রাখছি। আমার মায়েরা সব আমাদের করবে, কিন্তু আমাদের একটা জিনিস আগে করতে হবে, সেটা হলো ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আলহামদুলিল্লাহ। একজন যুবক বন্ধু আমার 600 টাকা নিয়ে সামনে আসলেন, যে আমাদের প্রথম হক হলো যেই বিবিটা আপনি নেবেন তাকে মোহরানাটা নগদ আগে দিয়ে দেবেন, এটা হলো প্রথম হক। সব বাদ দেন, জীবন শুরু করেন। এবার অনেক কিছু মাল মাতা জমা হচ্ছে, সেই মালগুলো খরচ করার রাস্তা খুঁজেন। আয়াতটা পড়েছিলাম, মামুনদেরকে বলছিলাম যে আপনারা একটু আগে বেড়ে যান, আপনাদের জায়গা হচ্ছে না, একটু এগিয়ে যান। একটু বাড়াতে হবে না? একটু নিজে নিজে পূরণ করে নেন, আপনাদের জায়গা শর্ট হয়েছে, একটু এগিয়ে যান। মা বোন, মাইকে বারবার যদি আপনাদের এলান করতে হয় তাহলে কিন্তু আপনারা বেশি না হলেও 2-4-5টা হাদিস শুনতে বঞ্চিত হয়ে যাবেন, টাইমটা নষ্ট হবে। তা না করে আপনারা একটু সেটে সেটে বসুন। আর যেন ভাই, ও মুসাফা করনেওয়ালা ভাই আসুন, টাকাটা মোটায় লাগলো, একটু ভালো করে মুসাফা করে আসেন। চলে গেলেন যে? আলহামদুলিল্লাহ। আমার একজন ভাইজান 2,000 টাকা নিয়ে আসলেন, উনি নিশ্চয়ই আয়াতটা শুনেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দান তো আপনারা দেবেন, এটা তার জন্য আমি তৈরি হয়ে আছি নেওয়ার জন্য। একজন 500। আল্লাহু আকবার। আমাকে পৌঁছাতেই দিলেন না ঠিক জায়গায়, তার আগে এত দান। আমার মা জননীরা জানেন যে জান্নাত যাওয়ার জন্য রাস্তা অনেক আছে ছোট ছোট, তার মধ্যে এটা একটা রাস্তা। 3,000 টাকা। আলহামদুলিল্লাহ। 3,000 টাকা। একটা দেখেন গলার চেন,
একটা নাকফুল দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার রাস্তা করে দিও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে চাঁদি আর সোনা, এই দুটো জিনিসকে নেবার জন্য আমি আয়াতটা পড়েছিলাম সূরা তাওবার 34 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ একজন ভাই আরো 1000 টাকা দিলেন। আর আয়াত হয়তো আপনাদের কাছে শোনার সুযোগ হবে না, আপনারা রাস্তা নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ধরেন, একটু ধরেন তো ভাই, আলহামদুলিল্লাহ আরেকজন ভাই 1000 টাকা। তো ভাইজান আমি অনুরোধ করছিলাম আপনাদের, আপনারা দান দেবেন, অবশ্যই দেবেন, আমাকে দান চাইতে হবে না, আপনারা ছুটে আসবেন দান দেওয়ার জন্য। আগে আয়াত দুটো আমি আপনাদের কাছে অনুরোধ করছি জোড় হাত করে, একটু শোনেন 2 থেকে 3 মিনিট, কারণ আমাকে দান চাইতে হবে না, আল্লাহর কসম বলছি আপনারা আসবেন। ও ভাই, ও ভাই শোনো শোনো শোনো, কে দিল এটা? আপনি? আচ্ছা, নাম বলতে নিষেধ করেছেন, কিন্তু টাকাটা একটা মোটা অঙ্কের দিয়েছেন। এই টাকাটা আর 2000 টাকার প্রয়োজন ছিল, কিন্তু নাম বলতে তো নিষেধ করেছেন, তাহলে তার বলা যাবে না। 3000 টাকা একজন ভাই দিলেন, একজন দাদু আমার 500 টাকা দিলেন, আরেকজন নানা, নানা যান বলেন 5000 আছে, 3000। এটা কেমন দান করছেন জি? একটু 5000 করে দেন। আমি তো 10-20 হাজার টাকার নিচে প্রথম চাই না। হ্যাঁ তো অবশ্যই আপনি একটু থাকেন এখানে, আমি তো চিনি না। হ্যাঁ আপনি এখানে থাকেন, খালি বলবেন এটাই গ্রামের মানুষ। আমি তো আগেই বলেছি দান চাইতে হবে না। কে বলছে দান চাইতে হয়? আমরা মুসলিম, কোরআন শুনি। আয়াত দুটো শুনেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন বান্দা বান্দে শোনো, তোমরা যদি সোনা এবং চাঁদি গুলো জমা করে রাখো, আমার দেওয়া মাল যদি আল্লাহ রাস্তায় তোমরা খরচ না করো, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন বান্দারে, আমার আযাব তোমাকে গ্রাস করবে, নিশ্চিত কোনো সন্দেহ নাই। তৈরি থাকবে বান্দা, আমার আযাব তোমাকে গ্রাস করবে। এবার কিভাবে আযাব? আলহামদুলিল্লাহ বেনামিতে একজন 1000 টাকা। এবার কিভাবে আল্লাহ আযাব দেবেন? ছোট ছেলেদের হাতে দান পাঠাচ্ছেন ভাই, নামগুলো একটু বলিয়েন দয়া করে। একজন মহিলার তরফ থেকে 500 টাকা, ছোট্ট একটা ছেলে নিয়ে আসলো 1000 টাকা। তো ভাই গ্রামের মানুষকে আমি আবেদন করব, বারবার বছরে বছরে জালসা যেন না করতে হয়, আপনাদের কবরস্থানের কাজ যেন এই বছরে হয়ে যায়। একটু তৈরি হন, আল্লাহ অনেক দিয়েছেন তো জমা করে রেখে দিয়েন না। যদি জমা করে রাখেন তাহলে অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন মেয়েদের কাছ থেকে চাদর এসেছে, আলহামদুলিল্লাহ মেয়েদের তরফ থেকে একটা চাদর, আর সেলিমের স্ত্রী 3000 টাকা, আলহামদুলিল্লাহ সেলিম ভাইয়ের স্ত্রী 3000 টাকা, আরেকজন মেয়ে মানুষ 500 টাকা একটা চাদর দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আমার মায়েদের জন্য দোয়া করছি। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই রকমের আল্লাহ যাদের দেওয়ার ক্ষমতা দিয়েছেন, এটা নয় যে লুকিয়ে এসে 3000 টাকা দিয়ে চলে যাবেন। আল্লাহ ওঢেল দিয়েছেন, না হলে কিন্তু পরকাল আপনার এত পস্তানা হবে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ। ও ভাই শোনেন কত? আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজানের বোন বাপের জন্য এবং মায়ের জন্য 5000, 3600 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, 2 বোন মিলে বাবার জন্য মায়ের জন্য 3600 টাকা দান করেছেন। ভাইজান আপনারা যারা এখানে আছেন দয়া করে একটু তৈরি হবেন। দেখেন 2-4-5 হাজার টাকা দিয়ে এত বড় কাজ হবে না। আপনাদের বলছি, আল্লাহ যদি টাকা পয়সা দিয়েছেন ওটা আল্লাহ রাস্তায় খরচ করেন, না হলে পোস্তানাটা কেমন হবে? সমস্ত মালগুলো আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে আপনার মাল ফেলে দেবে। আর ওই সময় সবগুলো গোল করে গলিয়ে আল্লাহ আপনার নিজের জন্য নিয়ে এসে মাথায় বসিয়ে দেবেন, চিৎকার করবেন। আল্লাহ বলবেন চিৎকার করে লাভ নেই, হাজামা কানাস্তুম লে আনফুসিকুম, এটাই হলো তোমার মাল, আমার কোনো দোষ নেই, তোমার মাল তুমি আমার রাস্তায় খরচ করোনি। তো ভাই আলহামদুলিল্লাহ একজন মাওলানা সাহেব 200 টাকা, এজাজুল ভাই আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছেতে কোথায় ভাই ছিল ফের এজাবুল নামেতে 200 টাকা আরো 1 কুইন্টাল ভুট্টা দিল দান। এই দান কবুল করো তুমি রহমান, আল্লাহ তুমি এই দান কবুল করিবে।
সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আর 2 বোন ফিরি এখানেতে ছিল, মা বাবা নাই তাই খবর যে এলো 3600 টাকা পাঠাইয়েছে দান। এই দান কবুল করো পাক সুবহান। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ মায়ের কবর। আমিন 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 সুম্মা আমিন। কি নাম? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ফজলুল সাহেবের স্ত্রী আমার মা জননী, দেখেন একটা নাক খুলে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদে এই সোনা চাঁদের কথা বলেছেন, আর হাদিসে আলহামদুলিল্লাহ কত না 5000 1000 দেন না দেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কথা হতে না যান, এখানেতে ছিল কবর স্থানের জন্য 5000 দিল। একদিন না একদিন আল্লাহ যেতে হবে কবরের মাঝার, এসে না দান দিল পাক পারওয়ার। আল্লাহ তুমি এই দান কবুল করবে, নানা জানের কবর আল্লাহ প্রশস্ত বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমার মায়েরা আজব দান করেছেন গো। একজন 200 টাকা, একজন মা আমার 200 টাকা, আর একটা হাত ঘড়ি দান করে দিয়েছেন। আরেকজন ভাই আমার 500 টাকা। তো ভাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, বেশি নয় 10টা করে 1000 টাকা 10 জনের কাছে আবেদন, আর 5000 করে 20 জনের কাছে আবেদন। যারা দিতে পারবেন, আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছেন, একটু উঠে আসেন। আল্লাহ যেন আপনাদের দানে কবুলে মঞ্জুর করেন, আপনারা হায়াত দারাজ করেন, রুজি রুটিতে আল্লাহ বরকত দেন। কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌস আল্লাহ যেন ঠিকানা বানিয়ে দেন। একটু দেওয়ার জন্য তৈরি হয়ে আসেন যে আল্লাহ আমার মাল আল্লাহ যেন কোনোদিন আমার দুশমন না হয়ে দাঁড়ায়। আরেকজন 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। একটু আসুন বন্ধু, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে যদি হাত বাড়াতে পারেন তাহলে নেকির অংশীদার, নেকির ভাগীদার আপনারা অবশ্যই কিয়ামতের দিনে তার বিনিময় ভালো। রিটার্ন 1500 টাকা। আলহামদুলিল্লাহ রিটন ভাই আমার 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ ভাইজানকে সুখে শান্তিতে দাও, সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল সবাই আপনারা বসে আছেন, এই জায়গাটা এই জায়গাটা হলো আজকে খুব পবিত্র জায়গা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। শুনলাম আল্লাহ নসিবুল ভাই আছেন বেমারেতে, চিকিৎসার জন্য দিল 500 কবরস্থান বানাতে। ওহে বাড়ি দোয়া করি তোমার কাছেতে, এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। তো ভাই সকল আপনারা একটু হাত বাড়াবেন, আপনার সকাল থেকে আপনার জন্য পরকাল মঙ্গলের দোয়া করবে আল্লাহর ফেরেশতারা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ওয়া আন আবি হুরায়রা। আল্লাহু আকবার। আমার মায়েদেরকে একটু শোনাতে দেন কিছু গো। দেখেন একজন বোন আমার কোথায় ছিলেন, পর্দার আড়ালেতে একদম দুইটা কানের খুলে আল্লাহর ওয়াস্তে দান করেছেন। আমার মা জননী আপনাদের কাছে চাদর গেছে, চাদর একটু বেশি বেশি দান করেন। আর আল্লাহ রসুলের জামানায় মহিলারা আল্লাহর জান্নাত পাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের কানের নাখের গুলো খুলে খুলে দিতেন। আপনাদের মান্ডা এলাকার মায়েরা জান্নাতের আশায় দেখেন দুইটা না কান থেকে দুটো কানের মানে দূর খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। কথা ছিল বোন আমার, আলহামদুলিল্লাহ ধরেন পর্দার আড়ালেতে দুইটা কানের আল্লাহ খুলে দিল তোমার রাস্তাতে। আরো 2 জন বোন আল্লাহ এখানেতে ছিল, 500 করে আল্লাহ দান দিয়ে গেল। হায়রে জননী বোন এখানে আসিয়া পায়ের হাত খুলে দিল এই কবরস্থান লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বন্ধের আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আরো একজন বোন ফির এখানেতে ছিল, বেনামিতে এসে আল্লাহ 500 দিল। জাহান্নামের আগুন তুমি হারাম করে দেবে, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ ঠিকানা বানাবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মা জননী আপনাদের কাছে চাদর গেছে,
চাদর একটু আপনারা বেশি বেশি করে দান করেন। দেখেন আপনাদের দান বেশি করতে হবে, এই জন্যে যে ছোট ছোট আমল আপনাদের শোনাচ্ছিলাম জান্নাত পাওয়ার আমল, তার মধ্যে হলো দান একটা। দান যদি বেশি করে করেন আল্লাহর জান্নাত পাওয়ার একটা আপনারা আশা রাখেন, কারণ দান আল্লাহ রসুল করতে বলেছেন। সহিহ বুখারীর হাদিস, মহিলাদের একদিন বলছেন, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসার আহলিন নার, আমি দেখলাম জাহান্নামে তোমরা বেশি, অতএব জান্নাতমুখী যদি হতে চাও তাহলে বেশি বেশি করে সাদকা করো, দান করো। আল্লাহ রসুল সেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। সেদিন হযরতে বেলাল বলছেন, মহিলাদের দান নিয়ে আমি রুমালটা নিয়ে যেন আসতে পারছিলাম না, এত দান করেছিলেন। আলহামদুলিল্লাহ। ফাইজুদ্দিন ভাই 3000 টাকা, আর জিয়াউল ভাই 2 কুইন্টাল ভুট্টা। ভাইজান আপনাদের মান্ডাই এরিয়ায়, কালিয়াচক এরিয়ায় 2-4-5 হাজার টাকা চাওয়াটা প্রথমে লজ্জার বিষয়। আমি আপনাদের কাছে বেশি নয় 10,000 করে 10 জনের কাছে আবেদন করছি। 10 জনের মধ্যে প্রথম একজন যদি দাঁড়াতে পারেন, যতগুলো লোক আছেন সব থেকে আপনি উত্তম, যদি 10,000 টাকা আমার হাতে কেউ দিতে পারেন আলহামদুলিল্লাহ। কত না কম হয়ে গেল যে মোটা পাটি একটু মুসাফা করি আসে। আছে খুব আছে 20,000 টাকা 3,000 কম যে হয়ে গেল যে না। আচ্ছা 10,000 করে দেন, যান আল্লাহ যেন সুখে রাখেন। নিজের বাড়ি ঘর করার, নিজের ঘর ঠান্ডা লাগে, একটু করেন গো, বেশি একটু করে দেন। না না 10,000 করো না, এখন শুনেন 10,000 টাকা দেন না। আল্লাহ অনেক দিয়েছে আপনাকে শুনলাম। আচ্ছা আচ্ছা যাক 5,000 যান, 5,000 মোট। কম হয়ে গেল যে। আচ্ছা আলহামদুলিল্লাহ যান যান, 4,000 টাকা 1 কুইন্টাল ভুট্টা, যান। আর 1,000 দেন দেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর আলহামদুলিল্লাহ। না না এদিকে আসেন, এর উপরে আসতে বলেন না গো ভাই আপনাদের। না না একটু আসেন, সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা দিয়ে দিলেন, হ্যাঁ এই না না 4,000 টাকা দিয়ে দিলেন। না না এদিকে শুনেন না গো, একটু মুসাফা করে যান। উপরে আসেন, উপরে আসেন, আসেন। উনি 1,000 টাকা 1 কুইন্টাল ভুট্টা দিলেন, আসছে উপরে, আসেন উপরে আসেন তো দেখি। আলহামদুলিল্লাহ আমার এই ভাইজান 4,000 টাকা নগদে দিয়ে দিলেন, আর 1 কুইন্টাল ভুট্টা। কই আসেন না, আসেন আসেন, একটু মুসাফা করি। কত দিলেন যেটা না কম যে হয়ে গেল লাগছে, কম হয়ে গেছে না না, একটু বেশি করে দেন, একটু 5,000 টাকা যান, যান 5,000 টাকা যান। আচ্ছা যা 3,000 করে দেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ছেলে 600 টাকা। আরেকজন ভাই এই গ্রামে বাড়ি নাকি ভাইজান? আর কিছু দেওয়া যাবে না ভাই? কেয়ার এন্ড কেয়ারের মালিক আছে। কোনটা? এই যে পিছনে কেয়ার এন্ড কেয়ারের মালিক। ও আচ্ছা আচ্ছা, কত 5 করছেন? না এটা কম হয়ে যাবে জি, 50,000 5 জায়গায় দিতে হয়েছে প্লাস, আর আমি নিজে মসজিদ করে ফেলেছি 5 টাকা করে। এই যে দেখেন, এই কথাটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। ফেসে আছে বলিয়েন না, বলেন যে আল্লাহ আমাকে আরো ভালো রেখেছেন, এটা বলেন। যাক আলহামদুলিল্লাহ, একটু বেশি করে দেন। এই নাটটা 50,000 50। আচ্ছা এটা হবে কত যে ভাই? 20,000 আচ্ছা কেন যেভাবে করছেন, ওই কবরে যেতে হবে, কেউ আপনাকে সাথ দেবে না গো। আপনি 20,000 টাকা করেন যখন বলছে সবাই, আমি 25 বলতাম, 20,000 যান, হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম এই আর 20,000 টাকা, 5 কুইন্টাল ভুট্টা 10,000 টাকা দেন। কেন করছেন জি? আল্লাহ তো অনেক দিয়েছে আপনাকে, এভাবে করেন না। দেখেন আরে পার্টি জোরাল আছে, হ্যাঁ এই যে দেখেন জোরাল পার্টি আছেন, আপনার হাত ছাড়বো না। আরে 2 নম্বরে কারবার করে কাট ঠকে মানুষ ফেলেছে। ওরে আল্লাহ রে। 10,000 আর 5 কুইন্টাল ভুট্টা। আচ্ছা তাহলে 10,000 টাকা করেন, এটা সবাই মিলে আপনার জন্য দোয়া করছি। 5 কুইন্টাল ভুট্টা। আর ভুট্টা 5 কুইন্টাল দেবেন না বেশি দিবেন? ভুট্টা কতগুলো আছে? আচ্ছা হলো আপনার কথা মিলে নিলাম, সর্বমিলে হ্যাঁ কম হয়ে গেল যে, হলো না যে। এ ভাই হাতটা ছেড়ে দিলাম যে, আপনি 10,000 করে দেন, যান 10,000 করে দেন, যান যান সর্বমোট। নারে তাকবীর আলহামদুলিল্লাহ। আমার ভাই যান 10,000 টাকা, নামটা লিখেন। এই যে 5,000 টাকা দিবেন। এই যে ভাই 5,000 আলহামদুলিল্লাহ। দেখছেন কত ভালো মানুষ গো। হ্যাঁ আমার ভাইজান 5,000 টাকা, আরেকজন ভাই 500 টাকা দিয়ে গেলেন। আচ্ছা ভাই গ্রামের মানুষ যারা আছেন, তোফাজুল নাম ডাকেন তো। তোফাজ্জল ভাই আপনি যেখানে থাকেন দয়া করে একটু এখানে আসেন তো দেখি। তোফাজ্জল ভাই আপনি একটু এখানে আসেন, আমি আপনার কাছে একটু আশাবাদী যে আপনি এখানে একটু আসবেন। তোফাজ্জল ভাই আপনি যেখানেই থাকেন একটু আসেন। তোফাজ্জল ভাই আছেন এখানে? ও তোফাজ্জল ভাই যদি আপনি আছেন তো একটু তাড়াতাড়ি করে আসেন।
চাদর একটু বলছি, দাঁড়ান একটু। আনারুল মাস্টার ভুট্টা মাস্টার ভাই কত বলুন? আচ্ছা, আনারুল মাস্টার 5,000 টাকা। মাস্টার মনে 5,000 কেন নেবেন? বাড়ি ভাড়া দিয়েছিল রাস্তা থেকে বলছে, রাস্তা কই 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 মাস্টার ভাই কই? রাস্তা থেকে। ওরে আল্লাহ রে, দেখেন একজন মাস্টার মানুষ বলছে যে 5,000 টাকার বেশি দেওয়া যাবে না। শোনেন,